সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, চারটা শব্দ না? এই চারটা শব্দকে সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার বলবেন। কত হলো? 800 শব্দ হবে। 800 গাছ আমার আপনার জন্য জান্নাতে লেগে যাবে। এছাড়াও ফজিলত রয়েছে। জামিআ তিরমিজির 3471 নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سبح الله 100 بالغداة و100 بالعشي كان كمن حج 100 مرة। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ বলে, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তি যেন 100 বার হজ আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে গেল। ওমান হামিদাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার আলহামদুলিল্লাহ বলল, সন্ধ্যায় 100 বার আলহামদুলিল্লাহ বলে, কানা কামান হামালা আলা 100 ফারাসিন আও ক্বালা গাযা 100 গাজওয়াতিন, ওই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব পেয়ে গেল। অথবা বর্ণনাকারী বলেন, আও ক্বালা গাযা 100 গাজওয়াতিন, আল্লাহর রাসূল বলেছেন 100 জিহাদে অংশগ্রহণ করার সওয়াব পেয়ে গেল। ওমান হাল্লাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সন্ধ্যায় 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কানা কামান আ'তাকা 100 রাকবাতিন মিন ওয়ালাদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি যেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরদের মধ্য হতে যারা গোলাম এবং দাস হয়ে গেছে, এরকম 100 গোলাম মুক্ত করার সওয়াব পেয়ে গেল। ওমান কাব্বারাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি, যে ব্যক্তি সকালে 100 বার আল্লাহু আকবার বলে, সন্ধ্যায় 100 বার আল্লাহু আকবার বলে, লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউমি আহাদুন বিআকসার মিম্মা আতা বিহি, ওই ব্যক্তির মতো ওই দিনে অধিক আমলকারী আর কেউ হতে পারবে না। এই আমল করা যায় আজকে থেকে ইনশাআল্লাহ। কারা কারা সকাল সন্ধ্যায় 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের আমল করবেন? করা যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি মৃত্যু পর্যন্তের জন্য দুটি অভ্যাস করে নিতে পারেন, রাসূল আপনার জন্য আমার জন্য বলেছেন আমরা জান্নাতি। আমরা কি জান্নাতি? জামিআ তিরমিজির 410 নম্বর হাদিস, عن أبي هريرة والمغيرة بن شعبة رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم خصلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মুসলমান নিজের জন্য দুটি অভ্যাসকে অপরিহার্য করে নিতে পারবে, কয়টি অভ্যাস? দুটি অভ্যাস অপরিহার্য করে নিতে পারবে, ওই মুসলমান জান্নাতি হয়ে যায়। কি হয়ে যায়? জান্নাতি হয়ে যায়। দুটি অভ্যাস। 1 নম্বর অভ্যাস, ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন 10, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার বলবে সুবহানাল্লাহ, ওয়া ইয়াহমাদুহু 10, 10 বার বলবে আলহামদুলিল্লাহ, ওয়া ইউকাব্বিরুহু 10, 10 বার বলবে আল্লাহু আকবার। তাহলে যদি বুঝে থাকেন আমার সাথে বলেন, 1 নম্বর অভ্যাস বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে বলতে হবে আমার সাথে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর অভ্যাস, ওয়ায়ুসাব্বিহুল্লাহ ইনদা মানামিহি 33, ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ বলবে, ওয়া ইয়াহমাদুহু 33, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া ইউকাব্বিরুহু 34, 34 বার আল্লাহু আকবার বলবে। তাহলে আমার সাথে বলেন, 1 নম্বর অভ্যাস, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর অভ্যাস আসতেছে। দ্বিতীয় নম্বর অভ্যাস, ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ,
33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা হলো আমলের সিস্টেম, পদ্ধতি। আপনার যদি ভুলে বেশি হয়ে যায় ভিন্ন কথা, আসেন। এটা হলো আপনার মধ্যে যদি এই দুটি অভ্যাস থাকে তাহলে রাসূল বলেছেন জান্নাতি। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবারের আলাদা আরেকটা ফজিলত রয়েছে। সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله دبر كل صلاة 33 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, ওয়া হামিদাল্লাহ 33 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া কাব্বারাল্লাহ 33 33 বার আল্লাহু আকবার বলবে, ফাতিলকা 99 রাসূলুল্লাহ বলেন 33 33 33 99 হয়ে গেল। وقال تمام المئة আর একবার লা ইলাহা বলেন, ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই 33 33 33 এর সাথে এটা বললে কত হলো? 100। যদি আমরা 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারি, রাসূল বলেন গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফানা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। আমল করা যাবে। এই আমলগুলো কিন্তু বললাম, এগুলো আমলে আনতে হবে ব্যক্তি আমাদের জীবনে। আরেকটা আমল বলি, সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস, عن نبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في اليوم 100 مرة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, কি বললাম? হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফানা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমি আপনাদের কাছে কিন্তু 4টা আমল রাখলাম। কয়টা আমল? সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সকালে 100 বার, সন্ধ্যায় 100 বার, তাই না? দ্বিতীয়টা, দুটি অভ্যাস করতে হবে। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। মনে থাকবে? 3 নম্বর আমল, 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 4 নম্বর আমল বলেছি, প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি করা যাবে। এই এতটুকুই থাক।